গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অরিন্দম। আমার চ্যানেল মাইলস টু রাইডে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসতে চলেছি, মোটো ব্লগ। আজকে আমরা যাচ্ছি মহিষাদল রাজবাড়ি। চলো, পুরো ভিডিও থাকছে তোমাদের জন্য। মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তাহলে ফ্রেন্ডস, আজকে আমার জার্নি শুরু হয়ে গেছে। এখন আমি বাঁকড়াহাট রোডে আছি। আমি যাচ্ছি মুচিসার দিকে। মুচিসা হয়ে আমি যাব ফলতা, কারণ ফলতা থেকে আমার আরও দুটো ফ্রেন্ড সৈকত আর আনিসুর, ওরাও যাবে আমার সাথে জয়েন করবে। তাহলে আমরা এখন যাব ফলতা হয়ে রায়চক। রায়চক থেকে ভেসেল ক্রস করে যাব কুকরাহাটি, আর কুকরাহাটি থেকে সোজা মহিষাদল রাজবাড়ি। কুকরাহাটি থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 20 কিলোমিটারের মতন। তো এই হলো আজকে আমাদের জার্নি। পুরোটাই বিস্তারিতভাবে তোমাদের দেখাবো, পুরো ভিডিওটাই। চলো, আজকে খুব মজা হবে, অনেক অ্যাডভেঞ্চার হবে। তো চলো, লেটস গো। এখন মুচিসাদের ভেতরে ঢুকে গেছি আমরা। জায়গাটার নাম নস্করপুর। তো এবার আমরা যাচ্ছি ফলতার দিকে। তো আর এই কিছুটা পরেই গিয়ে আমার এক কলিগ আনিসুর, ও আমার সঙ্গে জয়েন করবে। তারপর ফলতায় গিয়ে আর একজন কলিগ, আমার বন্ধু সৈকত, সে জয়েন করবে আমার রাইডে। চলো, দেখতে থাকুন। এখন আমি আছি মোষপুকুরে। এই জায়গাটার নাম মোষপুকুর। তো এখান থেকে আমার এই কলিগ বলতে পারো বা বন্ধু বলতে পারো আনিসুর, সে এখান থেকেই আমার সাথে জয়েন করবে। ও বললো ও রেডি হয়ে গেছে, ও বেরিয়েছে বাড়ি থেকে আসছে। তো আমি একটু ওয়েট করবো এখানে। তো জায়গাটা খুবই সুন্দর জায়গা। মানে পুরো গাছপালা, প্রকৃতি, ধান ক্ষেত সব কিছু একদম দিয়ে মোড়ানো জায়গাটা। খুব সুন্দর লাগবে। একদম তো এই সৈকত এসে গেল। এখন এই আমাদের সৈকত আসলো, জয়েন করলো। আনিসুর ওর বাইকে চলে গেল। তো এখন আমাদের রাইড শুরু হলো। এখন আমরা যাব রায়চক, ওখান থেকে ভেসেল ক্রস করে সোজা কুকরাহাটি, তারপর সেখান থেকে মহিষাদল। কত সুন্দর দৃশ্য, সবুজ আর সবুজে মোড়া জায়গা, পুরো অক্সিজেনে ভরা। আমরা রায়চক থেকে বেহালি উঠলাম, যাবো কুকরাহাটি যাচ্ছি।
আমরা এখন কুকরাহাটি ক্রস করে গেছি। কুকরাহাটি থেকে নেমে কুকরাহাটিতে মানে ভেসেল থেকে নেমে কুকরাহাটিতে ওখান থেকে একটু টিফিন করলাম। টিফিন করে এখন যাচ্ছি মহিষাদল রাজবাড়ির দিকে। কুকরাহাটি যে গঙ্গার ঘাট মানে যে ভেসেলের ঘাট, ফেরি ঘাট, সেখান থেকে মহিষাদল রাজবাড়ি ওই 15-20 কিলোমিটারের মতন রাস্তা। দেখতেই পাচ্ছেন খুবই ভালো রাস্তা, একদম পুরো একদম চওড়া রাস্তা, প্লেন রাস্তা, একদম খুব সুন্দর রাস্তা। তো প্রকৃতিও ভালো, ন্যাচারাল বিউটি খুব সুন্দর এই রাস্তা। তো চলুন দেখতে থাকুন। তো আমরা এখন প্রায় বলতে গেলে মহিষাদলে ঢুকেই গেছি। আর এখান থেকে মহিষাদল রাজবাড়ি আর একটুখানি প্রায় 1 কিলোমিটার মতন হয়তো ডিস্টেন্স হবে। এক্ষুনি এখান থেকে ক্রস করলাম মহিষাদল মেডিকেল কলেজ না হসপিটাল ছিল, এই মহিষাদল রাজ হাই স্কুল। এইটা দেখতেই পাচ্ছ, এটা মহিষাদল রাজ হাই স্কুল। পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই পথ দিয়ে সোজা চলে গেছে মহিষাদল রাজবাড়ি। বাহ, সুন্দর একটি খাল মতন বয়ে গেছে এখান থেকে, পাশ থেকে দেখতেই পাচ্ছ। জলটা একদম স্বচ্ছ, টলটল করছে জল, পরিষ্কার জল। রাস্তাটা একটু খারাপ। এই এসে গেছি আমরা মহিষাদল রাজবাড়ি। এই আমরা ঢুকছি মহিষাদল রাজবাড়িতে। এই এন্ট্রি গেট, ঢুকেই এই বাদিকে বাইকের পার্কিং, এখানে বাইক পার্কিং করতে হবে। তো ফ্রেন্ডস, আমরা এখন অবশেষে এসে পৌঁছেছি মহিষাদল রাজবাড়ি। এই আমি এখন রাজবাড়ির ঠিক গেটের সামনেই দাঁড়িয়ে আছি। এটা হলো এন্ট্রি গেট মহিষাদলের রাজবাড়িতে। এই আমরা এখন প্রবেশ করছি মহিষাদল রাজবাড়িতে। দেখতে পাচ্ছেন এখানে 4 চাকার পার্কিং আছে। আপনারা যদি 4 চাকা নিয়ে আসতে চান তো আসতেই পারেন। পার্কিংয়ের সুব্যবস্থা আছে। এইদিকে সব 4 চাকার পার্কিং 4 হুইলার্সের, আর এইদিকে লাইন দিয়ে সব সারিবদ্ধভাবে রয়েছে 2 হুইলার্স। এখানে বাইকেরও পার্কিং খুব ভালো, কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই। আপনারা এখানে হেলমেট রেখেও যেতে পারেন। এই আমরাও এখানে দেখছেন 3 জনের 3টে হেলমেট এখানে রেখে গেছি। এখানে এই সিকিউরিটি টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। এই টিকিট কাউন্টার দিয়ে এখানে টিকিট কাটতে হয়। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই রাজবাড়ি, খুব ওয়েল মেনটেইন, ভালো করে মেনটেইন করা হয়েছে। সামনে এখানে বেশ সুন্দর বসার জায়গাও আছে, পার্ক মতন করা আছে। এখানে আপনারা বসে সময়ও কাটাতে পারেন। আর ফটোগ্রাফির জন্য তো আদর্শ জায়গা, খুব সুন্দর ফটোগ্রাফি করা যায়। এই হলো মহিষাদল রাজবাড়ির ভেতরটা, জাস্ট বারান্দাটা, কারণ ভেতরে ঢোকা যাচ্ছে না। পুরো দেখতেই পাচ্ছেন রেনোভেশনের কাজ চলছে পুরো মহিষাদল রাজবাড়ি। শুধু এইটুকখানি যায়, সামনেটাই ভেতরে ঢোকা যাচ্ছে, ব্যাস। এই দিকে দেখতে পাচ্ছি বিশ্রাম কক্ষ, রাজার বিশ্রাম কক্ষ। এই
পালকি, এইটুকুই দেখবার মতন আছে। ভেতরে এখন ঢুকতে পারবো না, হয়তো খুব শীঘ্রই রেনোভেশনের কাজ শেষ হলে তারপরে আবার চালু হয়ে যাবে, ভেতরে ঢুকতে পারবো সবাই। এই মুহূর্তে আমি মহিষাদল রাজবাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছি। তো শুধু এই সামনের বারান্দাটুকুই আমি বললাম, এই বারান্দাটুকুই খোলা আছে, সেখানে আমরা এখন আসতে পারছি, দেখতে পাচ্ছি। বাকিটা পুরোটাই বন্ধ, কাজ চলছে বলে। ওই যে পেছনে সবই কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন এগুলি সবই অরিজিনাল, কোনো আর্টিফিশিয়ালভাবে কিছু বানানো নেই, পুরোটাই অরিজিনাল। যা রাজামশাইয়ের হাতের শিকার করা মহিষের মাথা। রাজবাড়ি দেখে ফেরার পথে এই মন্দিরটি চোখে পড়ল। খুবই সুন্দর মন্দির, দেখতেই পাচ্ছেন। এই মন্দিরটি দ্বারিকেশ্বর কালী মন্দির। দেখুন কি অপূর্ব সুন্দর এই মন্দির, যদিও এখন বন্ধ আছে মন্দিরটি। তো আজকের মতন আমাদের মহিষাদলের ভ্রমণ এখানেই শেষ। ভালোই লাগলো, ভালোই ঘুরলাম। এখন বাড়ি ফেরার পালা। তাহলে আমার ব্লগটা আজ এই অবধিই থাকলো। পরের ব্লগের জন্য খুব তাড়াতাড়ি একটি ব্লগ নিয়ে আসবো। স্টে টিউনড। থ্যাংক ইউ।